কিছু কিছু উপদেষ্টারা আছে, তারা মনে করেন আমাদের জোলাই বিক্রি করে রেখেছে। মুগ্ধর ভাই সিদ্ধ, ওনারাও ওনারা কি জোলাই বিষয় নিয়ে কোনো কথা বলে দেখছেন নামছে? হ্যাঁ, ওনারা হইলো বিক্রি করে মনে করেন ওনারা সেটেল হয়ে গেছে। উনি বলেন ওনারা সেটেল হয়ে গেছে, ওনারা এখন টাকা কামাইছে, ডলার কামাইছে, ওনারা এখন আলিশান ভাবে। জনগণ হইলো গিরগিটির মতন রং পাল্টায়, এখন কইব এক কথা, পরে কইব আরেক কথা। সুজন ভাই কি মনে হয় যে এই সরকার না, জুলাই আন্দোলনের টাইম আমার কে বললো জুলাই আন্দোলনের টাইমে আমি সেলুট দিছি? না না, এটা আমার ভূমিকা না। এখন এটি বলতেছে একদম খামাখা। আমার ভূমিকা আছে, কোনো ভূমিকা আছে? কে বলে ভূমিকা? কে বলে ভূমিকা? হ্যাঁ, না না, এটা ওই যে কিছু কিছু দখল বাস্তা বলতেছে উনি সেলট দিছে, কি হইছে একটা সেলট। মানে আমার কথা হইলো এই দেশের জন্য, এই দেশের বিপদের টাইমে যে নামবো, এই দেশের যে সঙ্গে এই দেশটা যে সঙ্গে বিপদে পড়বে, এই দেশের জন্য যে নামবো, ওই দিন শেষে এই দেশ যে সঙ্গে মাথা চারা দিয়ে উঠবো, ওই সঙ্গে ওই লোকের কোনো দাম নাই। এই দেশের অবস্থা হইলো এটা। আর ডক্টর ইউনূসের আমলে এই বিচারটা ঠিকই হইতো। এই কিছু কিছু উপদেষ্টারা আছে, তারা মনে করেন আমাদের জোলাই বিক্রি করে রেখেছে। কিছু কিছু সরকার দলের আমলা আছে, যেটা আওয়ামী লীগের দোসরা ছিল, তাদেরকে তো আর ডক্টর ইউনূস আর ভাই করতে পারে নাই। এই তারাই মনে করেন এই রং তামাশা করছে, আর এই জোলাই বিক্রি করে রেখাইছে। আপনারা তো দেখছেন এই যে আঙ্গো জোলাই ফাউন্ডেশন যারা আসিল, এই যে মুগ্ধ, এই মুগ্ধরে কি দেখেন এখন কোনো আঙ্গো এই জোলাই নিয়ে কথা বলে? ওনারও জোলাই বিক্রি করছে। এই সিদ্ধ মুগ্ধর ভাই সিদ্ধ, ওনারা কি জোলাই বিষয় নিয়ে কোনো কথা বলে দেখছেন নামছে? হ্যাঁ, ওনারা হইলো বিক্রি করে মনে করেন ওনারা সেটেল হয়ে গেছে। ওনারা এখন দেশের কথা বলে না, উনি বলেন ওনারা সেটেল হয়ে গেছে, ওনারা এখন টাকা কামাইছে, ডলার কামাইছে, ওনারা এখন আলিশান ভাবে। না না, আমি ভারত বিরোধী না, আমি বলি না, এটা নিকার জানি আমরা। এটা বাংলাদেশ হইতে দিব না। শুকরের মাংস এই বাংলাদেশ আর ঢোকা যাবে না, কিন্তু এটা মুসলিম কান্ট্রি। কি সে শুকরের মাংস? বাংলাদেশের মানুষ হলো বেশি খারাপ। কেমনে জানেন? গোস খাওয়ায়। আগে আঙ্গো বাঙালি ঠিক হইতে হইব। আঙ্গো বাঙালি যদি না ঠিক হয়, তাহলে ওই আমেরিকা আর ওই ইন্ডিয়ার চিন্তা করতে হইব না। আগে আঙ্গো ঠিক হইতে হইব। আঙ্গো দেশে যদি মনে করেন এই যে ডাক্তাররা কষাই হয়, এটা জানেন? ডাক্তার কাছে যদি যান, ওই আপনি যদি চিকিৎসা করতে যান, ওই যে একজনে কইছে আমার মারে গেছি চিকিৎসা করতে, ডাক্তারের কাছে আমার মারে বিয়া করতে চেয়েছে। কথা বুঝতে পারছেন? আগে আঙ্গো এই দেশের মানুষের ঠিক হইতেব। জনগণ হইলো গিরগিটির মতন রং পাল্টায়, এখন কইব এক কথা, পরে কইব আরেক কথা। সুজন এই যে সড়কের কথা কইছেন, সুন্দর কথা। মানে এটা হলো সড়কে আগে ছিল রাস্তার কোনায়, এখন রাস্তার মাঝখানে দিছে। কথা বুঝতে পারছেন? এটা তো হকাররা তো এমনি চায় নাই, হকাররা চাইছিল আমরা সুন্দর মতো নি করবো। যাক, এই বর্তমান সরকার আগামী দিন তারা সময় দেওয়ানোর দরকার। তারা যদি এখন যদি আমরা যদি তারা এত চাপ দেই, তাহলে তো হইব না। তারও সময় দেওয়ানোর দরকার। এই জিনিসটাই আমি বুঝি না। আপনার এই দেশে হলো দ্রব্যমূল্যের দাম বাড়ে, তবু এই দেশে হলো আপনার যে শ্রমিক, তাদের দাম বাড়ে না। কিন্তু এই যে মে দিবসে শ্রমিকের বিষয় নিয়ে কথা বলে, মে দিবস গেছে আর কিন্তু শ্রমিকের বিষয় নিয়ে কেউ কথা বলে না। তাই আবার ওই 1 বছর পরে আবার ওই শ্রমিকের বিষয় নিয়ে কথা বলবো।